আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা মরিচ চাষ করতেছেন, মরিচ চাষ করতে গেলে আমাদের কিন্তু এই যে শীতের মৌসুমে একটা ঝামেলা হয়, মরিচের ফুল ফলগুলো ঝরে পড়ে যায়। অর্থাৎ শীত আসার আগে এবং শীত যখন চলে যাচ্ছে এই সময়টাতে কিন্তু আমাদের মরিচের ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। এখন এত টাকা খরচ করে আমরা যখন চাষবাস করতেছি, এই যে ফলের জন্য এই ফুলটাই যখন ঝরে যায় তখন কিন্তু আমাদের মাথাগুলো নষ্ট হয়ে যায়। অনেকে জাতের দোষ দেয়, এই মাটিতে হবে না, এর অনেক ধরনের প্রশ্ন কিন্তু আপনারা করে থাকেন এবং আপনারা না জেনে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করে থাকেন, ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন। আসলে কোনটাতে কাজ হবে কোনটাতে হবে না এটা কিন্তু আপনারা অনেকেই বুঝে উঠতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটালি একটা সমাধান দেওয়ার চেষ্টা করব যে আপনারা এই ফুল ফল ঝরে যাওয়া এক্কেবারে সমাধান 100%। আপনারা যারা অভিজ্ঞ কৃষক রয়েছেন এবং যারা নতুন যারা চাষ করতেছেন এবং সামনে করবেন, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই ফুল ফল কেন ঝরে, কী ওষুধ দিয়ে এটা ঝরা বন্ধ করবেন এবং কোনটা কোন পরিমাণে ব্যবহার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আজকে ফুল ফল কীভাবে আপনারা ঝরা বন্ধ করবেন। দর্শক, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এক গাদা কিন্তু মেডিসিন, এই ফুল ফল ঝরে যাওয়ারই। এই সব ভিডিও দেখার আগে আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন, তাহলে কিন্তু সুবিধা হবে আপনাদের জন্য। তো দর্শক, আমরা আগে প্রথমে জানার চেষ্টা করব যে আমাদের এই মরিচের যে ফুল ফল কেন ঝরে যাচ্ছে এই কারণগুলো শনাক্ত করার জন্য। এই কারণ যখন আমরা জানতে পারবো তখন কিন্তু আমাদের খুব সহজ হবে এই ফুল ফল ঝরে যাওয়া বন্ধ করা। তো দর্শক, আবহাওয়া তারতম্যের কারণে কিন্তু আমাদের এই ফুল ফলটা ঝরে যায়, এটা হচ্ছে প্রাথমিক কারণ। যখন কিন্তু শীত আসে এবং শীত চলে যায় তখন কিন্তু রাতের তাপমাত্রাটা অনেক কম থাকে এবং দিনের তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি থাকে। এই কারণে এই ফুলগুলো কিন্তু একটা ছত্রাকের অ্যাটাক হয়, কুয়াশা জমে এবং দিনে যখন হিট টেম্পারেচারে আসে তখন কিন্তু এই ছত্রাকে এটা পচন ধরে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। এটা একটা কারণ। তো আরও একটি সমস্যা হচ্ছে শোষক পোকা। যখন কোনো শোষক পোকা আপনার ফুলে অ্যাটাক করবে, যখন ওই ফুলের রসটা শুষে নেবে তখন কিন্তু ফুলটা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। ম্যাক্সিমাম কিন্তু এই সমস্যার কারণে ফুল ফলটা ঝরে যায়। তো এটার সমাধান আপনারা কীভাবে করবেন, যেহেতু এই সমস্যার কথা বললাম তাহলে সমাধানের কথাটা এখনই বলে দিই, পরে তাহলে এটা আপনারা বুঝতে পারবেন না পরে বলতে গেলে। তো আমার হাতে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন সাইপারমেথ্রিন 10 EC, অর্থাৎ এটা স্কোয়ার কোম্পানির সাইপেরিন এবং পোটেন্ট এটা হচ্ছে প্রোপিকোনাজল 250 EC। যে এই যে দুইটা ঔষধ সাইপেরিন এবং পোটেন্ট, সাইপেরিন দেবেন 16 লিটার পানিতে 20 মিলি এবং পোটেন্ট দেবেন হচ্ছে 16 লিটার পানিতে 8 মিলি। এই দুইটা ঔষধ কিন্তু বিকেলবেলা আপনারা স্প্রে করে দেবেন, তাহলে এই যে ওয়েদারগত তারতম্য এবং শোষক পোকা এই দুইটারই সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন অনেক সময় দেখা যায় যে তাপমাত্রা সব কিছুই ঠিক আছে, আপনার ফুল ফল ঝরে যাচ্ছে, তখন কি করবেন? অনেকে আছে ট্রেসার ব্যবহার করে থাকেন, সাকসেস ব্যবহার করে থাকেন। ঠিক আছে, এটার জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো প্রপার সমাধান পেতে গেলে এই দুইটা আপনি একসাথে স্প্রে করে দিলেন। এখন আপনি তো বুঝতেছেন না যে কখন তাপমাত্রা কি যাচ্ছে, না শোষক পোকার কারণে ফুলটা ঝরে যাচ্ছে। তো আমরা কি করব, প্রাথমিক পর্যায়ে এই দুইটা ওষুধ স্প্রে করে ফুল ফলটা ঝরে যাওয়া বন্ধ করার চেষ্টা করব। এরপরে আসি হচ্ছে গাছের খাবার ঠিকঠাক আছে কিনা। যদি আমরা সব কিছুই দিয়েছি, এখন খাবারটা ঠিকঠাক পাচ্ছে কিনা গাছ, এটা তো আমরা অতটা বুঝতে পারবো না, কারণ আইডিয়া করে আমরা দিচ্ছি, কারণ সব মাটি এক একটা এক এক রকম, সব মাটি এক না। তো এর জন্য আমরা কি করব, পিজিআর স্প্রে করব। পিজিআর স্প্রে করলে দেখা যাচ্ছে গাছগুলো সমানভাবে খাবারটা পেয়ে যায়। তো পিজিআরের সাথে আমরা কি করব, 16 লিটার পানিতে 25 গ্রাম করে বোরন দিয়ে দিব। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই যে বোরন সংকটের কারণেও যদি ফুলটা ঝরে যায় সেটাও কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। পাশাপাশি ফলের শেপ সাইজ অনেক সুন্দর এবং চকচকে হবে। এটা গেল দ্বিতীয়। আরও একটি কারণ রয়েছে হরমোনাল প্রবলেম। হাইব্রিড ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে এক এক জেলায় এক এক ধরনের ওয়েদার থাকে, হাইব্রিড ভ্যারাইটি কিন্তু সেটিং হতে পারে না, ফুলগুলো ঝরে যায়, ফলগুলো ঝরে যাচ্ছে। তো তখন কিন্তু আমরা হরমোন ব্যবহার করতে পারি। যখন আমরা এই যে পূর্বে বললাম এই ব্যবস্থা নেওয়ার পরেও ফুল ফল ঝরে যাচ্ছে, ফল টিকতেছে না, ফুল ঝরে যাচ্ছে, তখন আমরা কি করব, এই যে ক্রপস কেয়ার নামে একটা হরমোন রয়েছে ন্যাশনাল এগ্রি কেয়ারের, এই ক্রপস কেয়ারটা প্রতি 16 লিটারে 16 ফোঁটা, মানে প্রতি লিটারে 1 ফোঁটা করে এই ক্রপস কেয়ার কিন্তু আমরা ব্যবহার করব বিকেলবেলা।
তো সম্মানিত দর্শক, যা আমি যে 3টা স্টেপ বুঝাইলাম, আপনারা যদি সুন্দরভাবে এটা বুঝতে পারেন, আপনারা যদি এটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার জমির টোটালি ফুল ফল ঝরে যাওয়া বন্ধ হয়ে যাবে। এছাড়াও স্ক্রিনে আমাদের গ্রিন হাউস এগ্রো নার্সারি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার এই প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করে সুন্দর একটা সমাধান নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।